সুস্থতা যে আল্লাহর কত বড় রহমত, এটা হচ্ছে যখন অসুস্থ হয় তখনই মানুষ বুঝতে পারে, এর আগে বুঝতে পারে না। সো অসুস্থ না হওয়া পর্যন্ত কেউই সুস্থতার মূল্য বুঝে না। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার প্রথম একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, বাইরে যাব। সো এখানে আমি বাইরে এসেছি আমার কাজিনদের সাথে। আসলে আমরা সাডেন প্ল্যান করেছিলাম আমরা বাইরে যেয়ে কিছু একটা খাবো, মানে ফুচকা চটপটে এরকম। তো এখানে আমার এক বোন ফাইজলামো করতেছিল, তো এখানে আমরা ফুচকা চটপটির দোকানে অর্ডার দিয়ে বসে আছিলাম। আমার আরও 2জন বোন আসবে, আমার মামি আসবে, আমরা সবাই একসাথে খাবো। তো ওরা আসতেছিল না, আমরা ওয়েট করতেছিলাম। তো এইখানে অনেকক্ষণ হয়ে গেছে, ওরা আসে না, ওদের কল করলাম। তারপর এখানে আমরা একটু আশেপাশে দেখতেছিলাম যে আর কি খাবারের ভালো পাওয়া যায়। তো এসব করতে করতে টাইম পাস করতেছিলাম। এখানে আমার বোন আমার বলতেছিল যে আমার একটা ভিডিও ক্লিপ নাও, এটা আবার ব্লগে দিও। তো এখানে ওর ক্লিপ নিতেছিলাম যে ব্লগে দিব বলে। ও এখানে কি জানি একটা বলতেছিল আমাকে। তো আমার কাজিন এখানে অনেক দুষ্টামি ফাইজলামি এসব করতেছিল, হাসি ঠাট্টা। তো ওই দিন সকালে আবার অনেক বৃষ্টি পড়তেছিল, তো এলাকায় পানি উঠে ভরে গেছিলো। আমি লিটারালি তখন আমার মামিদের বাসায় আসছিলাম, আমাদের বাসায় না। তো ওইখানে পানি উঠে ভরে গেছে, আমি এগুলোর ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো এইখানে আমি আমার বাসায় চলে আসছিলাম। তো এখানে আমি 1 কাপ রং চা বানিয়ে খেয়েছিলাম। তো টক খাইতে ইচ্ছা করতেছিল, ফ্রিজে দেখি জলপাই আছে, এটাই লবণ দিয়ে খাইতেছিলাম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক ঠান্ডা লাগছিল, তো এখানে ও পানি দিয়ে মেন্থল মিশিয়ে নাকে ভাপ দেওয়ার অনেক ট্রাই করতেছিল, কিন্তু ওর নাক জ্বলতেছিল লিটারালি, তাই আর পারতেছিল না। আম্মু আমার বলতেছিল যে সবজি রান্না করতে, তো আমি সবজির জন্য সব কিছু কাটাকুটি করে বসিয়ে দিয়েছিলাম। এখানে সিদ্ধ হয়েছে কিনা চেক করতেছিলাম। মাংস সিদ্ধ করতে দিয়েছিলাম, তো এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোরে নামিয়ে ফেলছি, নামিয়ে এখানে আলাদা করে নিলাম। ওই চিকেন স্টকটা সবজিতে দেবো, আর এই মাংসগুলোরে আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে এগুলো একটু ছাড়িয়ে রাখো, এগুলো সবজিতে দেওয়া যাবে। তো ওইগুলোই আমার দেখাইতেছিল যে হয়েছে নাকি। আমি এই পাশে রান্না বান্না করতেছিলাম। তো এখন আমি চুলায় ক্যাপসিকাম, তারপর 2 কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ভাজতে। তো এগুলো হইতেছিল, আর এই পাশে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। আসলে আমি রান্না পারি না, তো আমি অল্প অল্প যা রান্না করি তাই একটু ভিডিও করে রাখি। আমার এগুলো করতে ভালো লাগে। আসলে বাসায় আমার এই কাজ, আর কোনো কাজ নাই। আমার গলাটা অনেক ভাঙা, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, গলা ব্যথা, আবার হচ্ছে জ্বর, তাও ভয়েস ওভার দিতেছি। প্লিজ সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।